মৌলিক কয়টা কারণে কোরআন শিখব? কয়টি কারণে কোরআন শিখব? এক নাম্বার, আল্লাহ নির্দেশ দিয়েছে এজন্য শিখব। নাম্বার 2, আপনার সালাতকে শুদ্ধ করতে হলে কোরআন শিখব। নাম্বার 3, কোরআন প্রচারের জন্য কোরআন শিখব। নাম্বার 4, হেদায়েত পাওয়ার জন্য কোরআন শিখব। নাম্বার 5, সকল সমস্যার সমাধান পেতে হলে গোটা রাষ্ট্রকে সমস্যা মুক্ত করার জন্য কোরআন শিখব। নাম্বার 6, নিজেরা জান্নাতে যাওয়ার জন্য শিখব। কোরআন শিক্ষা করার 6টি কারণ আপনাদেরকে আজকে জানাবো। কয়টি কারণ? অনেকগুলো কারণের মধ্যে আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যাচাই বাছাই করে জাস্টিফাই করে আমি 6টি কারণ বের করেছি। 6টি কারণে আমি কোরআন শিক্ষা করব। আমাকে আপনাকে 6টি কারণে কোরআন শিক্ষা করতে হবে। কয়টি কারণে? এর বেশিও থাকতে পারে, এটা আমার গবেষণার মাধ্যমে আমি পেয়েছি। কোরআন শিক্ষা করব 6টি কারণে। এক নম্বরে যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছে উবুদু, তুমি ইবাদত করো। কার ইবাদত? যেহেতু আল্লাহর করতে হবে, আল্লাহ আদেশ দিয়েছে তোমাকে কোরআন শিক্ষা করতে হবে। এক নাম্বার কোরআন শিক্ষা এই জন্য আমাদেরকে করতে হবে, কোরআন থেকে মাইনাস হওয়া যাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার আদেশ দিয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। কি পড়বা? আপনারা বলতে পারেন কি পড়বে, এটা তো এখানে উল্লেখ নাই, কিন্তু এর পরবর্তী শব্দে বলেছে ইকরা বিসমি রাব্বিকা, পড়ো তোমার রবের নামে। কার নামে? যেই কিতাবের মধ্যে, যেই বইয়ের মধ্যে রবের পরিচয় আছে সেই কিতাবটা পড়তে বলেছে। আমার ভাইরা আজকে স্কুল কলেজগুলো লক্ষ্য করে দেখেন, এত বই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, আরো কত কি আছে না নাই? এত বই আছে, কিন্তু স্কুল লেভেলের বইগুলাতে, হাই স্কুল লেভেলের বইগুলাতে, কলেজ লেভেলের বইগুলাতে, ইউনিভার্সিটি লেভেলের বইগুলাতে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? মানে রবের পরিচয় নাই। এর মানে কি রব সেই পড়া পড়বেন না? না না, অবশ্যই জাগতিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। জাগতিক জ্ঞানও যদি অর্জন করেন, কোরআন হাদিসের তাফসীর বুঝতে সুবিধা হয়। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে জাগতিক জ্ঞান অর্জন করার আগে যে জ্ঞানটা অর্জন করতে হবে সেটা হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান দুনিয়ার সব জ্ঞান শিখে ফেলল, কিন্তু কোরআন শিখলো না। আছে না নাই? কোরিয়ায় যাবে, কোরিয়ার ভাষা শিখলো। জাপানে যাবে, জাপানের ভাষার কোর্স করলো। চীনে যাবে, চীনের ভাষার কোর্স করলো। কিন্তু এই বান্দা যে জান্নাতে যাবে, সেই জান্নাতে যাওয়ার একটা কোরআনের কোর্স ওই বান্দা করে না। আছে না নাই? এই কোর্স আমাকে আপনাকে করার দরকার আছে না নাই? বলতে চাইলাম, আল্লাহ বলেছে উবুদু, ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? কোরআন শিখতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে একটা অন্যতম ইবাদত হলো কোরআন শিক্ষা করা। জান্নাতে যাওয়ার কোর্স আপনি করলেন না, জাপানে যাওয়ার কোর্স, জাপানে যাওয়ার জন্য জাপানে যাওয়ার ভাষার কোর্স আপনি করলেন। চীনে যাবেন, চীনে যাওয়ার জন্য সেই ভাষার কোর্স আপনি করলেন। কপাল পোড়া মুসলমান, একটু কি আফসোস হয় না? আজ আমার 20 বছর হয়ে গেল, আজ আমার 25 বছর হয়ে গেল, আমার জীবনটাকে হেলায় দুলায় কাটাইলাম, কিন্তু আমার অন্তরের ভিতরে কোরআনটাকে লালন করলাম না। যেই বান্দার মধ্যে কোরআন থাকবে না, ওই বান্দা কোনদিন ইসলামী আইন এই পৃথিবীতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ যারা ইসলামের বিরোধিতা করে, আজ যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, বুঝতে হবে ওদের ভিতরে কোরআন নাই, ওদের ভিতরে কোরআন নাই। কোরআন না থাকার কারণে তাদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান ও যুবক ভাইরা, বলতে চেয়েছিলাম ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে। মুরব্বীরা পরামর্শ দিয়েছে, যুবকরা লড়াই করেছে, যুবকরা তরবারি হাতে নিয়েছে। যুবক, তোমার জীবনটা কিভাবে নষ্ট করেছো একটু চিন্তা করে দেখো না। মাজমুয়া যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে কাকুতি মিনতি করেছে,
আর তুমি কোরআনের ময়দানে আসো না, কোরআন শিক্ষাও করো না। তোমার হাতে এখন কোরআন থাকার কথা, কিন্তু তোমার হাতে কোরআন নাই, তোমার হাতে হলো বিড়ি সিগারেট। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, যে বয়সে তোমার লেখাপড়া করার কথা, এই বয়সে তোমার হাতে বিড়ি সিগারেট পাওয়া যায়, এই বয়সে তোমার হাতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, এই বয়সে তোমার হাতে মদের বোতল পাওয়া যায়। যে বয়সে তোমার হাতে বই থাকার কথা, সেই বয়সে তোমার হাতে রাইফেল পিস্তল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যেই বয়সে ইসলামের জন্য কাজ করার কথা, এই বয়সে তুমি ইসলাম বিদ্বেষী কাজ করার কথা। বলো ঠিক কিনা? যেই বয়সে ইসলামের জন্য লড়াই করার কথা, যেই বয়সে ইসলাম কায়েমের জন্য রক্ত দেওয়ার কথা, এই বয়সে তোমার জীবনটাকে কিভাবে নষ্ট করেছ তুমি ভেবো না, তুমি ভেবো না। ইসলামের পথটা খুবই সহজ, খুবই সহজ। ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। ইসলাম আমাদের পর্যন্ত আসার জন্য রাসূলের সুন্দর দাগটা পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। অসংখ্য সাহাবীদের জীবন দিতে হয়েছে এই ইসলাম আমাদের কাছে আসার জন্য। অসংখ্য তাবেঈদের কষ্ট করতে হয়েছে, অসংখ্য ওলিদের কষ্ট করতে হয়েছে। আর সেই ইসলামকে তোমরা হেলাই দুলাই ফেলে দিচ্ছ, আছে না নাই? এই জন্য তলোয়ার নিতে হবে। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নাই রে আর, তোর হাতে আজ মানায় শুধু ইসলামের তলোয়ার। কথা বলো ঠিক কিনা? তাহলে বললাম, এক নম্বর কোরআন শিক্ষা করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শিক্ষা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম শিক্ষা করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাআল্লামুল কুরআন ওয়াল ফরাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনের জ্ঞান অর্জন করো আর তোমরা ফরজ তথা উত্তরাধিকারের জ্ঞান অর্জন করো। কারণ আমি নবী পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না। আমি নবী যখন থাকবো না, তখন তোমাদেরকে কোরআনের কাজগুলো তোমাদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে আপনার সন্তানকে এবং আপনাকে নিজেকেও কোরআন শিখতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাত যদি কেউ শুদ্ধ করে পড়তে চায়, তার জন্য কোরআন শিক্ষা করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শিক্ষা করব এক নম্বর কারণ, এটার নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? দুই নম্বর, নামাজকে শুদ্ধ করার জন্য আপনাকে কোরআন শিক্ষা করতে। নাম্বার তিন নম্বরে কোরআন প্রচারের জন্য আপনাকে কোরআন শিক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজি শুনে নাও, ও রাসূল, তোমার উপরে যে যা কিছু নাজিল করা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো তুমি নিজের ভিতরে লুকিয়ে রাখিও না, এগুলোকে তুমি প্রচার করো। আর এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোরআনে কারীমের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, তা নিজেদের আমল করতে হবে, অন্যের কাছে পৌঁছায় দিতে হবে। কোরআনে কারীম শিক্ষা করব এই কারণে। 3 নাম্বার কারণ হলো অন্যের নিকট কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? 4 নম্বরে কোরআনে কারীম শিক্ষা করব এই কারণে নিজেদের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। ঠিক কিনা? কোরআন শিক্ষা করতে হবে এই কারণে, কোরআন যেই ব্যক্তি শিক্ষা করবে তা অনুযায়ী যদি আমল করে, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। নাম্বার 5 নম্বরে আমাদেরকে এই কারণে কোরআন শিক্ষা করতে হবে, সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য কোরআন শিখতে হবে। জ্বর আসলে কোরআনের শেফা আছে না নাই? সর্দি লাগলে, রাষ্ট্রে সমস্যা দেখা দিলে, দুর্নীতি দেখা দিলে, আওয়াজ নেই, রাষ্ট্রের মাঝে যদি সমস্যা দেখা দেয়, কোরআনে এটার সমাধান আছে না নাই? এই কথা বলার আছে না নাই? রাষ্ট্রের চেয়ারে প্রবলেম দেখা দিলে, সেই চেয়ারের প্রবলেম সমাধান করার জন্য কোরআনের সমাধান আছে না নাই? চেয়ার নিয়ে কারাই করেন, চেয়ার নিয়ে মারামারি করেন,
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চেয়ারের নামে একটা আয়াতই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। গত বছর আমি যখন আদিবাসী মাঠে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার চেয়ার নিয়ে আলোচনা করেছি, আয়াতুল কুরসি নিয়ে, হয়তো অনেকের মনে আছে। ও যুবক ভাইরা, কোরআন শিক্ষা করো। রাস্তার বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দিয়েছে, এগুলোকে সমাধান করতে হবে। মুরব্বীরা পরামর্শ দিবে, যুবকরা কাজ করবে। কথা বলো ঠিক কিনা? যুবক ভাইরা, এই পথ এত সহজ নয়। এই পথ হলো রক্তে ভেজা, কষ্ট কাকের কাটায় ঘেরা। এই পথ এত সহজ নয়। এই পথে চলতে হলে অবশ্যই তোমাকে কঠিন ভাবে চলতে হবে। প্রিয় ভাইরা, কোরআন শিখতে হবে। 5 নাম্বার কারণ হলো সকল সমস্যার সমাধান পেতে আমাদের কি করতে হবে? কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুহসিনিন। রাব্বুল আলামিন বলেছে, আমি তোমার কাছে যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে প্রত্যেকটা জিনিস রয়েছে হেদায়াতপূর্ণ, প্রত্যেকটা জিনিসে রয়েছে রহমত, প্রত্যেকটা জিনিসে রয়েছে হেদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডাক্তারের ওষুধ তো খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের চিকিৎসা নিলেও আপনি ভালো হবেন। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান শুধুমাত্র কোরআনকে তাবিজের জন্য বানায় নিছে। কোরআনকে দিয়ে তাবিজ বানায়, আছে না নাই? কোরআনকে দিয়ে তাবিজ বানায়, কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক করে, কোরআন দিয়ে শেফা নেয়, কিন্তু কোরআনের নিয়মগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে সেটা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনাকে আমাকে কোরআন শিক্ষা করতে হবে। 6 নম্বরে আপনাকে যেই কারণে কোরআনে কারীম শিক্ষা করতে হবে, জান্নাত পেতে হলে আপনাকে আমাকে কোরআনে কারীম শিক্ষা করতে হবে। সর্বচূড়ান্ত জায়গা আমাদের জান্নাত, পরকাল, ঠিক কিনা? পরকালের মধ্যে 2টি জায়গা হবে, একটা হলো আদমের পথ আর একটা হলো আদমের পথ আর একটা হলো কাবিলের পথ, একটা হলো মূসার পথ আর একটা হলো ফিরাউনের পথ, একটা হলো মুহাম্মাদের পথ আর একটা হলো আবু জেহেলের পথ, একটা হলো হকের পথ আর একটা হলো বাতিলের পথ, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। কথা বলো ঠিক কিনা? পরকালে যখন আপনি চলে যাবেন জান্নাত পাওয়ার জন্য আপনাকে কোরআন শিখতে হবে। আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো, ফাইন্নাহু নি'মাশ শাফিউ ইয়াউমাল কিয়ামাতি, কারণ কোরআন হলো কিয়ামতের দিন কত সুন্দর একটা সুপারিশকারী জিনিস। কোরআন পড়ো, কোরআন পড়ো। এই কোরআন তোমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সেই বিভীষিকাময় মুহূর্তে যখন সেই সূর্যটাকে আপনার মাথার আধা হাত অথবা আধা কিলো উপরে এনে দেওয়া হবে, যখন মাথার মগজটা টকবক করতে থাকবে, যখন আপনি নঙ্গ থাকবেন, উলঙ্গ থাকবেন, সেই সময় এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে সে কথা আল্লাহর নবীর সেই সাহাবী বলেছে, ইন্নাহু ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয় এই কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বি হাল্লিহি হিলয়াতাল কারামাতি, ইয়া রাব্বুল আলামিন, এই বান্দা দুনিয়ার মধ্যে কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআন সম্মান করেছে, কোরআনের কথাগুলো মেনেছে, কোরআনের হুকুমগুলো বাস্তবায়ন করেছে, আল্লাহ আজ তিনি বিপদের মুহূর্তে রয়েছে, ইয়া রাব্বুল আলামিন আজ এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আপনি তাকে সম্মানিত করে তুলুন। ফাইহিল্লাম হিলিয়াতাল কারামাতি, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই বান্দাকে সম্মানিত করে তুলবেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের সেই সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সম্মানিত করে তুলবে। এরপরে কোরআন বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার আরো কিছু সুপারিশ আছে, এটাও আপনার মানতে হবে। যেহেতু এই বান্দা কোরআনকে ভালোবেসেছে, কোরআন বিদ্বেষী হয় নাই, ইসলাম বিদ্বেষী হয় নাই, মাহফিল বিদ্বেষী হয় নাই,
ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্ব আকসুহু কিসওয়াতাল কারামাতি, ইয়া রব্বুল আলামিন আপনি তাকে অলংকারের পোশাক পরিয়ে দেন, ইয়া রব্বুল আলামিন তার মাথার মধ্যে আপনি মুকুট পরিয়ে দেন, ইয়া রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনি তাকে সম্মানিত মুকুট পরিয়ে দেন। ফায়ুকসা কিসওয়াতাল কারামাতি, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ পাওয়ার পরে তাকে মুকুট পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে কোরআন আবার বলবে, ইয়া রব্বুল আলামিন আমার দুইটা দাবি মানছেন, আরো দাবি মানতে হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন তখন বলবে, ইয়া রব্বি আলবিসু তাজাল কারামাতি, ইয়া রব্বুল আলামিন আপনি আমার আরো সুপারিশ কবুল করেন, এই বান্দাকে সম্মানিত পোশাক পরায় দেন। বান্দা নঙ্গা রয়েছে, উলঙ্গ রয়েছে, তাকে সম্মানের পোশাক পরায় দেন, তার মাথায় মুকুট পরায় দেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করে তুলবেন, তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দিবে, তার শরীরে সম্মানের চাদর বিছিয়ে দিবে। কোরআন বলবে, ইয়া রব্বুল আলামিন আমার আরো সুপারিশ বাকি আছে, তাও মানতে হবে। যেহেতু এই বান্দা, এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে কোরআনের আন্দোলন করেছে, কোরআন পৃথিবীতে কায়েম হোক সেটা চেয়েছে, কোরআন কায়েম করার জন্য কষ্টকাঠিন্য, রক্ত পিচ্ছিল, কাটার ঘেরা সেই পথ পাড়ি দিয়েছে, নিজের জীবনকে ইসলামের পথে বিলীন করে দিয়েছে, শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছে। ইয়া রব্বুল আলামিন আজ ইয়া রব্বারদ আনহুম, ইয়া রব্বুল আলামিন আজ আপনি এই ব্যক্তির উপরে খুশি হয়ে যান, এই ব্যক্তির উপরে রাজি হয়ে যান। ফালাইসা বাদা রিদাকা শাই, কারণ আপনি খুশি হওয়ার পরে আর কোনো কিছু বাকি থাকে না। আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করলে গুরুত্ব আছে না? কোরআন শিক্ষা করলে লাভ আছে না নাই?